হঠাৎ করেই আমার নাক দিয়ে একটা রক্ত চালা বেরোলো, আর তার সাথে তো প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। দেখো আমার পরিস্থিতিটা কতটা পরিমাণে খারাপ, এদিকে জ্বর, এদিকে কাশি, তারপরে হচ্ছে নাক দিয়ে ব্লাড এই প্রেগনেন্সিতে। সত্যি বলো তো ভালো লাগে কি এর মধ্যে? তো তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব মোটামুটি ভালো আছি, পুরোপুরি ভালো নই। শরীরটা সবেমাত্র সুস্থ হলো, পুরোপুরি এখনও আমার সুস্থ হয়নি। আমাকে হয়তো দেখেই তোমরা বুঝতে পারছো। তো সকালে না কিছু তো খেতে তো এখন ইচ্ছেই করে না, তাই জন্য নখগুলো বেশ বড় বড় হয়ে আছে, কয়েকদিন ধরে কেটে নিলাম। আর এদিকে দেখো এগুলো হচ্ছে থালকুনি শাক। এগুলো হচ্ছে আমার লাট থেকে আমার কাকি শাশুড়ি আরও এসেছিলো, ওরা বাড়ি চলে যাবে, তো ওদেরকে সব সবজি টমাটো, বেল, ভেন্ডি, এই যে বেলগুলো দেখেছো, এই বেলগুলো সব দিয়েছে। ওরা বাড়ি চলে যাবে তার জন্য ওদেরকে দিল, ওরা নিয়ে যাবে। আর এদিকে মা দেখো বাড়িতে পেঁয়াজ চাষ হয়েছিল, পেঁয়াজগুলো তুলে নিয়ে এসেছে, পেঁয়াজগুলো না ঝুলাচ্ছে। এগুলো না ঝুলিয়ে রাখলে সব পচে যাবে, মানে বাতাসে শুকনো হয়ে গেলে অনেক দিন থাকবে, কিন্তু এই যে ফেলে রাখলে মাটিতে বেশি দিন থাকবে না, তার জন্য মা এগুলোকে একটা একটা করে বেঁধে ঝুলোচ্ছে। তোমরাও কি ওইভাবে ঝুলিয়ে রাখো? বলবে অবশ্যই আমাকে। এখন বেশি বেড়েছিল, এখন একটু কম আছে, খেতে ইচ্ছে করছে না, খেতে হবে। খিদাও পাইছে। ভিডিওটা কিন্তু আজকের অনেকটাই বড়, তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখার মতো অনুরোধ করলাম, কারণ অনেকটাই বড়, কেননা আজকের অসুস্থতার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কি হয়েছিল, কেন ব্লিডিংটা হলো, নাক থেকে কেন ব্লাডটা গেল, সেটাই তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। এদিকে কয়েকদিন জ্বর হওয়ার কারণে মেয়েরও জ্বর, আমারও জ্বর, তার সাথে কাশি কফ হচ্ছিল বলে তাই দুধ খাচ্ছিলাম না, তো দুধটা না নষ্ট হয়ে গেছে। তো দুধটা ভাবলাম কি ফেলে দেবো, তার জন্য ভাবলাম একটু ফুল গাছে দিয়ে দিই। তো ফুল গাছে একটু জল দিয়ে করে, পুরো ছানাটা ফেললাম না, মানে একটু জল মিক্স করে ফুল গাছটায় করে দিয়ে দিলাম। এটা ফুল গাছ নয়, এটা হচ্ছে লেবু গাছ, তো গাছে দিলেও সার হবে আর ভালো হবে, তার জন্য আমি এই গাছটাতে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আমার, যেটা তো প্রচণ্ড পরিমাণে বিরক্তি আর অসহ্য লাগছিলো, আর কিছুই না। আর এদিকে যে দেখো কুর্চিগুলো যে পড়ে আছে না, বৃষ্টিতে কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে কত ফুল গাছ বেরিয়েছে, নয়নতারা ফুল গাছ, কি সুন্দর লাগছে না, খুবই সুন্দর লাগছে। আর এদিকে আমি স্নান করে এসে জামা কাপড়গুলো মেলছি। আমার তো শরীর এখন প্রচণ্ড দুর্বল, তার জন্য বরবাবু সামনে ধারে দড়ি বেঁধে দিয়েছে, যাতে আমি সামনে জামা কাপড় মেলতে পারি। আর ছাদে তো এখন উঠতে পারি না, 1 নম্বর প্রেগনেন্সি, 2 নম্বর হচ্ছে এখন দুর্বল শরীর যেহেতু, তার জন্য বললাম ছাদে এখন উঠতে হবে না, আমি সামনে দড়ি টাঙিয়ে দিচ্ছি আর সামনেই জামা কাপড়গুলো মেলবে। ও তো কাজে চলে গেছে, না হলে ও থাকলে হয়তো একটু হেল্প করে দিত, জামা কাপড়গুলো ধুয়ে দিত। ও যেহেতু নেই তার জন্য জামা কাপড়গুলো আমি ধুয়ে নিই। তো দুটো তিনটে জামা হয়ে গেছে, কারণ কেন বলো তো, কাশি হচ্ছে, তো কাশতে কাশতে না প্রচণ্ড পরিমাণে, লজ্জার কথা বললেও কী হবে, কিন্তু পেচ্ছাপ হয়ে যাচ্ছে, তার জন্য দুটো তিনটে জামা হয়ে গেছে, তাই জন্যই এতগুলো জামা ধুতে হলো। ও থাকলে ও তো করে দিত, তো ও যেহেতু নেই তাই আমি চাই যে আমার কাজটা আমি করি, যত কষ্ট হোক না কেন আমার কাজটা আমি করে নিই। আর কিন্তু খুব অসুস্থ হলে তখন কি করব, তখন বাধ্য যে হোক করে দেয়, বর থাকলে বর করে দেয়, নাহলে শাশুড়ি মা থাকলে শাশুড়ি মাই করে দেয়, এটাই তো করে দেওয়া কর্তব্য, তাই না? তাহলে একে অপরের সাহায্য করাটা কি হলো, যাই হোক। আর এতটা দূরে কিন্তু, মানে এতটা উঁচু করে জামা কাপড়গুলো মেলতে দিয়েছি, আমার তো 1 নম্বর হাতই পায়নি, প্রচণ্ড নেংচে করে জামা কাপড়গুলো মেলছিলাম, আর প্রচণ্ড লম্বা তো তার জন্য হাত পাচ্ছিল না আমার। কি অবস্থা হয়েছে আমার, করতে পারবো না বাবা।
জ্বরে মুখ হাত পা এরকম একটা রক্ত চা বেরিয়েছে আমার নাক থেকে। তাহলে বলুন আমার শরীরটা কি ভালো? আমি যদি এইভাবে নাক ভাপিয়ে রাখি তাহলে হয়তো আরও রক্ত বেরোবে। কি অবস্থা আমার, তাহলে ভাবো। আমি বেশি দিন বাঁচবো? মনে হয় বেশি দিন বাঁচতেই পারবো না। তোমরা হয়তো ভাববে যে এই রক্ত চারাটা কোথাকার। না, এটা সত্যি কথা বলতে আমি ওখানে বসে থাকতে থাকতে একটা এত জোর পরিমাণে হাঁচি হলো, হাঁচিটা হতেই না এই রক্ত চারাটা ফোঁটাস করে বেরিয়ে পড়লো। সত্যি কথা বলছি, আমিও কল্পনা করতে পারিনি যে এত বড় একটা রক্ত চারা নাক থেকে বের হবে। এত বড় একটা রক্ত চালা শরীরে থেকে যদি বের হয় তাহলে বলো শরীরে কতটা পরিমাণে কষ্ট হয়। এদিকে আমি দুপুরে ভাত খেতে বসে পড়েছি। তো মা রান্না করেছিল, আমি অবশ্য রান্না করিনি। ডিমের ঝোল হয়েছিল, আলু মাখা হয়েছিল, আর এটা হচ্ছে একটা খাড়া চচ্চড়ি। তো আমি তো ডিমের ঝোল খেতে পারি না, তার জন্য আমি বলেছিলাম আমাকে এমনি একটা ডিম দিয়ে দেবে, আমি ডিমটা খাবো। তো তাও ডিমটা আমি খেতে পারিনি, ডিমটা আমি রেখে দিয়েছিলাম, শুধু আলু মাখা দিয়ে এই খাড়া চচ্চড়িটা দিয়ে ভাত খেয়েছি। সত্যি কথা বলতে জ্বর হওয়ার পর না, আর প্রেগনেন্সি তো এখন যেহেতু 4 মাস, আমি তেমন কিছুই খেতে পারি না। আর জ্বর হওয়ার পরে তো আরও কিছুই খেতে পারি না। ভাবছিলাম এবার বাবার বাড়ি যাব, দেখি কবে যাওয়া যায়। এদিকে তো অসুস্থ হয়ে গেছে, তো কবে সুস্থ হব আর কবে কী হব সেটা ভগবানের হাতেই খেলা। তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন আমি বসছি। প্রচণ্ড পরিমাণে মাথা টিপটিপ করছিল, তার জন্য ভাবলাম হয়তো জ্বর উঠেছে নাকি। সত্যি কথা বলতে গাটা তো বেশ গরম লাগছে, তাই থার্মোমিটার দিয়ে দেখতেছি যে জ্বরটা কি বেড়েছে নাকি। জ্বরটা দেখেই আমাকে ওষুধ খেতে বলেছে। যদি 100-র উপরে জ্বর থাকে তাহলে আমাকে ডাক্তার বলেছে জ্বরের ওষুধ খেতে, যদি 100-র নিচে জ্বর থাকে তাহলে জ্বরের ওষুধ খেতে না বলেছে। তাই এখন আমি দেখতেছি জ্বরটা আছে কি না। আচ্ছা, কারা আমার মতো আছো বলো তো? ওষুধ খাওয়ার কথা বললে খুব কষ্ট হয় আর রেগে যাও। আমি সত্যি কথা বলতে মানে পরিস্থিতি পড়ে খাচ্ছি, কিন্তু আমার ওষুধ খাওয়ার কথা বলি না খুবই কষ্ট হয়। বিশেষ করে এই বড় বড় ট্যাবলেটগুলো খেতে বললে আমার বমি চলে আসে, হিক্কা চলে আসে, কী যে কষ্ট হয় সে একমাত্র ভগবানই জানে, আমি জানি। যাই হোক, ভগবানের কৃপায় এই ওষুধটা কিন্তু আমি খেয়ে নিয়েছি কোনো রকমে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। এদিকে দেখো মেয়ে পুরো ঘুমিয়ে পড়েছে, আর বিছনাটার অবস্থা দেখো। এদিক থেকে বিকেল গড়িয়ে না সন্ধ্যা হয়ে এসছে। ঘুম থেকে উঠে আমি এখন জামা কাপড়গুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি এখন। আর শরীরটা তো এখনও প্রচণ্ড পরিমাণে দুর্বল,
কিছু তো করতেও ইচ্ছে করে না। আর আমার শরীরের দিকে খেয়াল করেছো, পুরো যেন ক্যাঙারু হয়ে গেছে। সবাই বলছে, যারা অনেক দিন দেখে না তারা বলে, কি হয়েছে তোমার হাল, প্রচুর পরিমাণে তুমি রোগা হয়ে গেছো। আর এদিকে মা বেলের শরবত করছে, আমি এখানে বেলের শরবত খাবো চলে এসেছি। একটুখানি আমি খাবো বলেছি, বেশি খাবো না। যাই হোক, আজকের ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ততক্ষণে বেলের শরবত কিন্তু খেতে থাকি। আর তোমাদের কার কার বেলের শরবত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার বেলের শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।